নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এমন এক আধ্যাত্মিক শিক্ষার কথা বলবো, যা আমাদের মনকে ধীরে ধীরে অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে যায়, একাগ্রতা থেকে ধ্যান, আর ধ্যান থেকে সমাধির পথে। এই শিক্ষা এসেছে স্বামী বিবেকানন্দের গভীর সাধনা ও উপলব্ধি থেকে। এটি কেবল যোগীদের জন্য নয়, আজকের ব্যস্ত, উদ্বিগ্ন মানুষের মনকেও স্থির করার এক পথ। ভিডিওটি মন দিয়ে শুনুন, হয়তো এই কথাগুলো আপনার নিজের ভিতরের সঙ্গে কথা বলবে। স্বামীজি বলছেন, হৃদয় পদ্মে বা মস্তকের কেন্দ্রে মনকে স্থির করার নাম ধারণা, একাগ্রতা। মনকে এক স্থানে সংলগ্ন করে সেই স্থানটিকে ভিত্তিরূপে গ্রহণ করে এক বিশেষ প্রকার বৃত্তি তরঙ্গ উত্থিত করা যেতে পারে। অন্য প্রকার তরঙ্গ এগুলিকে গ্রাস করতে পারে না, পরন্তু ধীরে ধীরে এগুলি প্রবল হয়, অন্যগুলি দূরে সরে যায় এবং শেষ পর্যন্ত অন্তর্হিত হয়। অবশেষে এই বহু বৃত্তিরও নাশ হয়ে একটা মাত্র বৃত্তি অবশিষ্ট থাকে, তাকে ধ্যান বলে। যখন কোনো অবলম্বনের প্রয়োজন থাকে না, সমুদয় মনটি যখন একটা তরঙ্গরূপে পরিণত হয়, মনের সেই একরূপতার নাম সমাধি। কল্পনা করো, মস্তক হতে কিঞ্চিত ঊর্ধ্বে একটা পদ্ম রয়েছে। ধর্ম তার কেন্দ্র, জ্ঞান মৃণাল, যোগীর অষ্টসিদ্ধি ওই পদ্মের অষ্টদল, আর বৈরাগ্য তার অভ্যন্তরস্থ কর্ণিকা। যদি যোগী বাইরের শক্তি অষ্টসিদ্ধি পরিত্যাগ করতে পারেন, তবেই তিনি মুক্তি লাভ করবেন। এই কারণেই অষ্টসিদ্ধিকে বাইরের অষ্টদল রূপে এবং অভ্যন্তরস্থ কর্ণিকাকে পরবৈরাগ্য অর্থাৎ অষ্টসিদ্ধিতেও বৈরাগ্য রূপে বর্ণনা করা হলো। এই পদ্মের অভ্যন্তরে হিরণময়, সর্বশক্তিমান, অস্পর্শ, অব্যক্ত, ওঙ্কারবাচ্য, জ্যোতির্মণ্ডল, মধ্যবর্তী পুরুষকে ধ্যান করো। চিন্তা করো, তোমার হৃদয়ের ভিতরে একটা আকাশ রয়েছে, আর ওই আকাশের মধ্যে একটা অগ্নিশিখা জ্বলছে। ওই শিখাকে নিজ আত্মা রূপে কল্পনা করো। ওই শিখার অভ্যন্তরে আর এক জ্যোতির্ময় আলোকের চিন্তা করো। উহা তোমার আত্মার আত্মা, পরমাত্মা, ঈশ্বর। হৃদয়ে এই ভাবটি ধ্যান করো। ব্রহ্মচর্য, অহিংসা অর্থাৎ সকলকে, এমনকি মহাশত্রুকেও ক্ষমা করো প্রভৃতি বিভিন্ন বৃত্তি মনের উপাধি। এই সকলের প্রতিটিতেই যদি তুমি সাফল্য লাভ না করতে পারো, তাহলে দুঃখিত বা ভীত হয়েও না। চেষ্টা করো, ধীরে ধীরে সবই আসবে। বিষয়াসক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগপূর্বক যিনি ভগবানে তন্ময় হয়েছেন, তাঁরই শরণাগত হয়েছেন। যার হৃদয় পবিত্র হয়ে গেছে, তিনি ভগবানের নিকট যা কিছু চান, তিনি তৎক্ষণাৎ তা পূরণ করে দেন। হ্যাঁ, এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দেন, একাগ্রতা একদিনে আসে না, ধ্যানও হঠাৎ হয় না, সমাধি তো আরও গভীর বিষয়। ভয় পাবেন না, হতাশ হবেন না। প্রতিদিন সামান্য চেষ্টা, মনকে একটু স্থির করার চেষ্টাই যথেষ্ট। বিষয় আসক্তি, ভয় আর ক্রোধ ছেড়ে যিনি ভগবানে তন্ময় হন, তাঁর হৃদয় ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। এমনটাই বোঝাচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই শিক্ষাগুলো
যদি আপনার মনকে এক মুহূর্তের জন্য শান্ত করে, তাহলেই এই ভিডিওর সার্থকতা। শান্ত থাকুন, সচেতন থাকুন, নিজের ভিতরের আলোকে খুঁজে নিন নিজেকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।